ঘর থেকে যেরকম বের করে দেয় সেরকম আমাদের অবস্থা হয়ে গেল। হ্যালো গাইস, এখন তো সবাইকে বলেছি যে আমি কলেজে আসিনি, কিন্তু ওরা খুব বিশ্বাস করতে যাচ্ছে না। আজকে রিয়াকে পিক আপ করতে পারিনি। রিয়া বলার আগে রিয়া চলে এসেছে, তো সামনে ওরা আসছে, দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়। তো চলো দেখা যাক। তো গাইস ওরা চলে এসেছে, তো চলো তো দেখা যাক কি হয়। ওদের উপর ছোট্ট করে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কি করবে সামনে আমাকে। ওরা সবার ওই যে ওখানে সব দাঁড়িয়ে আছে। এ দেখো এরা সবাই চলে এসেছে, আমিও চলে এসেছি। কেমন লাগছে গাইস? খুব ভালো লাগছে আশা করি। এটা সবাইকে ফোন করছি, কিন্তু বারবার এরা কেউ আন্দাজ করতে পারছে না। अरे कहना क्या चाहते हो? তা বন্ধু কেমন লাগলো? বন্ধু তার ভিতরে এইটুকু সামান্য যদি একটু মিথ্যা কথা না বলি তাহলে কি করে হবে তুমি বলো? বলছি কোথায়? তো ভালোই, তো এরকম করে তো চলতে হবে নাকি? সব ভালোই লাগবে এরকম করে। তো চলো গাইস, আজকে সারাদিন এনজয় হবে কলেজে। তো কেমন লাগবে সেটা বলো। এ না না, এই জিনিসটা তোরা যেরকম বলছিস। One hour later. তো হ্যালো গাইস, কলেজ কমপ্লিট করার পর আমরা সবাই চলে এসেছিলাম ঢাকেশ্বরীতে কেনাকাটা করার জন্য। তো দাদা বলছিল কি লাগবে, আমি বললাম আমার কিছু লাগবে না, আমার বন্ধুরা কিছু কেনাকাটা করবে, তো তাদের জন্যই এসেছি। তো চলো দেখো। ওই আসছে একটু। ভালো বড়, তাহলে এরকম করে আসার কি দরকার? ফালতু বলতে সেই আমরা কোনখান থেকে আসলাম বলতো? হ্যাঁ তো হ্যালো গাইস, কিছু কেনাকাটা না করে রেগে বান্ধবী শপিং মল থেকে বেরিয়ে গেল। তো কিছু কেনাকাটা না করায় ওরাও তো চলে গেল। তো হয়তো কিছু হয়েছিল ওদের ভেতরে, কি হয়েছিল সেটা আমি জানি না, বাট জানলে পরে তোমাদেরকে বলবো। তো চলো আমরা বেরিয়ে, তো ভিডিওটা তাহলে কি হলো ব্যাপারটা? ফালতু বলতে এসে আমার সময়টা নষ্ট করলে দিক থেকে। এই তোরা যে আসলি জিনিসটা নিতে তো পারতো একটা দুটো। হ্যাঁ তো গাইস কিছুই কেনা হলো না, শেষমেশ যাওয়া আর বেরোনো। যাওয়া মানে ঝাড় দিয়ে ঘর থেকে যেরকম বের করে দেয় সেরকম আমাদের অবস্থা হয়ে গেল। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। তো হ্যালো গাইজ, ভিডিওটার পার্ট 2 আসবে। তো ভিডিওটা কেমন হলো সেটা বলো, এবং সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে দাও। টাটা, রাধে রাধে।